আপনি কি আপনার ভেতরে যে সম্ভাবনা বা শক্তিটা আছে সেটাকে ইউজ করতে, ইউটিলাইজ করতে, ব্যবহার করতে, আর সমস্ত সাকসেসফুল মানুষের মতো সবার উপরে শীর্ষে পৌঁছতে চান, নিজের একটা রাস্তা তৈরি করতে চান, সত্যি কি চান? আর আমি যদি বলি যে আপনি মাত্র 3 দিনের মধ্যে, এক্স্যাক্টলি মাত্র 3 দিনের মধ্যে আপনি আপনার ইচ্ছা ম্যানিফেস্টেশন করতে অর্থাৎ প্রকাশ করতে পারবেন, যদি আপনি এই সম্পর্কে এক্সাইটেড হন আর আপনার উত্তর যদি হয় হ্যাঁ, ইয়েস আই ওয়ান্ট, তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। কারণ আমি আমার এই ভিডিওটাতে এমন কিছু গোপনীয় কথা বলতে যাচ্ছি বা ট্রিক্স বলতে যাচ্ছি যা আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি একটা 3 দিনের সহজ টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আপনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আপনি শুধুমাত্র আপনার জীবন থেকে প্রতিটা অসুবিধা দূর করতেই সক্ষম হবেন তা নয়, তার সঙ্গে আপনি আপনার প্রত্যেকটা ইচ্ছাকে, স্বপ্নকে অ্যাট্রাক্ট করতে, আকর্ষণ করতেও সম্ভব হবেন। এই পদ্ধতিটা আপনাকে ব্রহ্মাণ্ডের অফুরন্ত এনার্জি অনুভব করতে দেবে। এই পদ্ধতির সৌন্দর্য হলো এটাই, যেটা খুব সহজ আর এটা করতে খুব বেশি সময়ও নেয় না। এই জিনিসগুলোকে আকৃষ্ট করতে আপনাকে শুধুমাত্র কয়েকটা মিনিটের সময় বের করে নিতে হবে আপনার দিনের বা রাতের মধ্যে থেকে। আরো মজার বিষয় হলো এই যে আপনি যা চান তা ম্যানিফেস্ট করতে আপনি এই ট্রিক্সটা, কৌশলটা ব্যবহার করতে পারেন। সেটা টাকা হোক, ভালোবাসা হোক, সুস্বাস্থ্য হোক, সাফল্য বা সাকসেস হোক, বা অন্য যা কিছুই হোক না কেন। কিন্তু আমার এই ভিডিওটা শুরু করার আগে আমি চাই যে আপনারা কমেন্ট বক্সে আপনার পছন্দের যে কোনো একটা ইচ্ছা বা অ্যাফার্মেশন লিখুন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আর যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সকলকে দেখতে বলবেন। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে এই 3 দিনের পদ্ধতি আসলে কি, আর এমন কি যা ম্যানিফেস্টেশন সমস্ত অগণিত টেকনিকগুলোর মধ্যে 3 ডে টেকনিককে এত বিশেষ আর অনন্য বা অন্যতম করে তুলেছে। এই কৌশলটা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম আর আপনার ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের চিন্তার গভীরে নিহিত রয়েছে, তার ভেতরেই জিনিসটা লুকিয়ে আছে। এতক্ষণে আপনারা সবাই নিশ্চয়ই জানেন বা জেনে গেছেন আমার অন্য ভিডিওগুলো দেখে যে ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের নিয়ম এই ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী একটা নিয়ম। 1912 সালে চার্লস হেল ল অফ অ্যাট্রাকশনকে সর্বশ্রেষ্ঠ আর সবচেয়ে কঠিন আইন বা ল হিসেবে বর্ণনা করেছিলেন, যার উপর সমগ্র সৃষ্টির ব্যবস্থা নির্ভর করে। আকর্ষণ হলো সৃষ্টির মৌলিক নিয়ম। সংক্ষেপে এই টেকনিক এই ব্যাপারেই জোর দেয় যে আপনি সেটাই হয়ে উঠুন যেটাকে আপনি আকর্ষণ করেন, যা আপনি মনে মনে চিন্তা করেন, অনুভব করেন আর বিশ্বাস করেন। এই আইনের বা লয়ের অর্থ হলো যে আপনি যা কিছু মনে করেন, অনুভব করেন বা বিশ্বাস করেন, সেটা অবচেতনভাবে আপনার বাস্তবতাকে রূপ দিতে পারে। অন্যদিকে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন হলো মানসিকভাবে পরিকল্পনা করার কাজ, যা আপনি চান যেন এটা ইতিমধ্যেই আপনার বাস্তবতায় উদ্ভাসিত হয়েছে, বাস্তবতায় দেখতে পাচ্ছেন, অলরেডি কাজ করছে। আপনি যখন কল্পনা করছেন তখন আপনি ব্রহ্মাণ্ডে সেই শক্তিশালী ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত হতে শুরু করেন। সুতরাং আপনি যখন এই দুটো জিনিসই একত্রিত করেন তখন আপনি মহাবিশ্বের সাথে খুব শক্তিশালী একটা কানেকশন তৈরি করেন। আর আপনি কি চান সেই সম্পর্কে এই ব্রহ্মাণ্ডের কাছে একটা পরিষ্কার বার্তা পাঠান। আপনি কি চান? আসুন এখন এই কৌশলটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই 3 দিনের টেকনিকে 3টে সহজ ধাপ রয়েছে, যা আপনাকে পরপর 3 দিন বারবার করতে হবে। আবার বলছি, যেটা আপনাকে পরপর 3 দিন বারবার করতে হবে। প্রথম ধাপ, আপনাকে আপনার ইচ্ছাটা লেখা দিয়ে শুরু করতে হবে। আমি চাই আপনি স্পষ্টভাবে ভেবে নিন যে আপনি আপনার জীবনে এক্স্যাক্টলি কি পেতে চান। এটা যা কিছুই হতে পারে, একটা গাড়ি, একটা নতুন বাড়ি, একটা স্বপ্নের ছুটি, টাকা, পার্থিব বস্তু ছাড়াও যেমন কিছু একটা সুস্থ সম্পর্ক, একটা সুখ, আনন্দ, ভালোবাসা বা কোনো একটা নির্দিষ্ট অনুভূতি বা ফিলিংস। আপনার লক্ষ্য বা ইচ্ছাটা লেখার সময় উচ্চ বিলাসী হতে কখনো ভয় পাবেন না। মানে যেটা চাইছেন, বড় কিছু চান, বড় কিছু পাবেন আপনি, সেটা মনের মধ্যে রাখবেন যে আমি বড় কিছু অ্যাচিভ করতে পারি। কখনোই ভাববেন না যে আমার দ্বারা বড় কিছু পাওয়া তো সম্ভব নয়, আমি তো অত্যন্ত গরিব, কখনো ভাববেন না। আপনি যা চান সেটাই লিখতে পারেন, মন খুলে, হাত খুলে লিখুন। তবে আপনি কি চান সে সম্পর্কে আপনাকে স্পষ্ট হতে হবে, এটাই আপনার কাজ। আপনি পরিষ্কার না করে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী আপনি যা চান তা নাও পেতে পারেন।
অন্যথায় আপনি একটা মিক্সড ফ্রিকোয়েন্সি পাঠাতে থাকবেন, তার ফলে শুধুমাত্র মিক্সড রেজাল্টই আপনি আকর্ষিত করতে থাকবেন। মানে আপনি যদি বুঝতে না পারেন এক্স্যাক্টলি আপনি কি চান, তাহলে আপনি কখনো এটা চাইবেন, কখনো ওটা চাইবেন। এতে কি হবে, একটা মিক্সড ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ ব্রহ্মাণ্ডে পৌঁছবে, এবং ব্রহ্মাণ্ডে যে সুপার পাওয়ার বসে আছেন উনিও বুঝতে পারবেন এক্স্যাক্টলি আপনি কি চান। সেই জন্য আমি বারবার বলছি, কি চান সেটা আগে সুনিশ্চিত করুন, সুনির্দিষ্ট করুন। এবারে আপনার মনে আপনাকে ঠিক করতে হবে যে আপনি যেন কোনো নেগেটিভ শব্দ ব্যবহার না করেন। যেমন ধরুন, আপনি চান, পাবেন কি পাবেন না এই দুবিধা মনের মধ্যে রেখেছেন, দ্বিধা মনের মধ্যে রেখেছেন, এটা রাখলে কিন্তু বস হবে না। আপনি যা লিখবেন সেটা বর্তমানে ভেবে লেখার চেষ্টা করুন, মানে প্রেজেন্টে আপনার হয়ে গেছে, আপনি পেয়েছেন। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম কখনো এটা দেখে না বা বিবেচনা করে না যে আপনি এতে কোনো কিছু ভালো বা খারাপ মনে করছেন কিনা, আপনি এটা চান নাকি চান না। যেমন ধরুন, আপনার অনেক ধার বা ঋণ হয়ে গেছে, আর তার কারণে আপনি খুব খারাপ অনুভব করছেন। যদি খুব খারাপ অনুভব করেন তবে কেবল আপনি কিন্তু নিজের ভেতরেই এটা ভেবে চলেছেন, নিজের মনের মধ্যেই আপনার একটা গিল্টি ফিল হচ্ছে, একটা অপরাধ বোধ কাজ করছে যে আমি অনেক ধার করে ফেলেছি। আপনি এটা আপনার মনের প্রতিটা স্তরে ফিল করছেন, মনের প্রত্যেকটা লেভেল এটাকে ফিল করছেন, আর এর পরিবর্তে আপনার মনে অনেক অনেক খারাপ চিন্তা কন্টিনিউয়াসলি চলে আসছে। তাই আপনি কি চান সেটা খুঁজে বের করার পরে সাবধান হন। এবারে আপনি আপনার ইচ্ছাটা খুঁজে পেলে, বুঝতে পারলে আপনি কি চান, একটা বড় আর পরিষ্কার অক্ষরে একটা সাদা কাগজে লিখুন। আর হ্যাঁ, চেষ্টা করবেন এটা একটা লাল কালির পেনে লিখতে, কারণ লাল কালির পেন হচ্ছে আমাদের ভেতরে থাকা একটা পাওয়ার আর অনুভূতিকে বোঝায়। আপনি যখন আপনার ইচ্ছাগুলো লিখছেন তখন আপনি অনুভব করার চেষ্টা করুন যে আপনি অলরেডি এই জিনিসগুলো অর্জন করেছেন, ইতিমধ্যেই পেয়ে গেছেন। এখন আপনি আপনার ইচ্ছা খুঁজে পেয়েছেন, আপনার স্বপ্নকে দেখতে পেয়েছেন। এবার এটা আমাদের পরবর্তী ধাপে নিয়ে আসে। এই কৌশলটা দ্বিতীয় ধাপ হলো, আপনি আপনার কাগজে যা লিখেছেন তা পর পর 3 বার জোরে জোরে পড়ুন। বুঝতে পারলেন? যেটা লিখেছেন সেটা 3 বার জোরে জোরে পড়ুন। ব্রহ্মাণ্ডের শক্তিকে অনুভব করার চেষ্টা করুন। যখন আপনি এটা পড়ছেন, আকাশের দিকে তাকিয়ে, ওপরের দিকে তাকিয়ে ফিল করুন যে ব্রহ্মাণ্ডের এনার্জি আপনার শরীরে এসে প্রবেশ করছে। উপলব্ধি করার চেষ্টা করুন যে এটা করার মাধ্যমে এটা ফিল করুন যে আপনি মূলত মহাবিশ্বকে স্পষ্টভাবে বলছেন যে আপনি কি চান। আমরা সবাই পড়েছি যে যোগাযোগ বা কমিউনিকেশন হলো যে কোনো সম্পর্কের একটা মূল চাবিকাঠি, তাই না? তাই এই কৌশলটার ক্ষেত্রেও এই একই জিনিসই প্রযোজ্য। আপনি যখন আপনার ইচ্ছাগুলোকে, স্বপ্নগুলোকে, সেগুলোকে পাওয়ার কথা বলছেন, তখন সেগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করার উত্তেজনাটাকে ফিল করুন যে আপনার কাছে ঢুকছে শরীরে এসে, যে উত্তেজনাটা হচ্ছে সেটাকে ফিল করার চেষ্টা করুন। এরপরে তৃতীয় ধাপ বা শেষ ধাপ, এই শেষ ধাপে আপনি চোখটা বন্ধ করুন আপনার, আর আপনি আপনার কাগজে যা লিখেছেন তা কল্পনা করতে কয়েক মিনিট সময় নিন। অর্থাৎ বারবার আপনার মনের ইচ্ছাটাকে প্রকাশ করার চেষ্টা করুন। এর অর্থ হলো যে আপনি যখন কল্পনা করতে শুরু করেন, আপনি এই উপলব্ধির কাছাকাছি পৌঁছে যান। প্রত্যেকেরই কল্পনা করার ক্ষমতা আছে। আপনি প্রতিদিন কয়েক মিনিটের জন্য আপনার চোখ বন্ধ করুন, আর আপনি ইতিমধ্যে যা চান তা কল্পনা করুন। ইতিমধ্যেই এটাকে পাওয়ার অনুভূতিটা ফিল করার চেষ্টা করুন। তারপর তার থেকে বেরিয়ে আসুন, তার থেকে সরে আসুন। এরপর আপনি আপনার লাইফে কিসের জন্য ব্রহ্মাণ্ডকে থ্যাংক ইউ জানাতে চান তার উপরে ফোকাস করুন, আর বাস্তবিকভাবেই এটাকে উপভোগ করার চেষ্টা করুন, ফিল করুন। যেমন আপনি একটা নতুন গাড়ি কিনতে চান, তাহলে এটাকে দেখতে কেমন হবে, এটার দাম কত হবে, এটার শব্দ কেমন, আপনি শহরের একটা রাস্তা দিয়ে সেই গাড়িটা চালাচ্ছেন, চালালে কিরকম ফিলিংস হবে সেটা অনুভব করুন। নিজের শরীরে একটা উত্তেজনা সৃষ্টি করুন, গাড়ির রংটাকে দেখুন, কল্পনা করুন। আপনি যদি একটা সুস্থ সম্পর্ক খোঁজেন, একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে খোঁজার চেষ্টা করেন, সেই মানুষটার ভেতরে কি গুণ আছে সেই সম্পর্কে ভাবুন। তার শরীরের রং কেমন, তাকে দেখতে কেমন, তার গায়ের গন্ধ কেমন হতে পারে, সেই আবেগগুলোকে ফিল করুন, প্রকাশ করুন। আর সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি আপনার কাছের মানুষটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ফিলিংসটা তার সঙ্গে শেয়ার করছেন, সেটা ফিল করার চেষ্টা করুন। এতে কি হবে, আপনি আপনার সঠিক জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন, খুঁজে পাবেন। আপনি যদি কোনো নতুন চাকরি খুঁজছেন, কাজ খুঁজছেন, তাহলে সেই কাজ সম্পর্কে, চাকরি সম্পর্কে কল্পনা করুন, ভাবুন।
আপনি চাকরির জায়গাটা কেরম হতে পারে, কটা চেয়ার কটা টেবিল থাকতে পারে, আপনার সামনে মানুষটা কেরম হতে পারে, অফিসটা কেরম হতে পারে, প্রত্যেকটা কথা ভাবুন, ফিল করুন, শরীর দিয়ে ফিল করুন। এমন ভাবে ফিল করবেন যেন নিজেকে দেখবেন চোখ বন্ধ করে আপনি সেই জায়গায় বসে আছেন। আমি যা বলছি তা আপনাকে পরপর 3 দিন করতে হবে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এরপর আপনি কি করবেন। ঠিকই আছে, এই 3 দিন পরে আপনাকে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার সময় এসেছে। এতদিন যা করেছেন সেটা ছেড়ে দেওয়ার অভ্যেস করুন, আর ব্রহ্মাণ্ডের প্রতি আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন। এরপর আপনার ইচ্ছার উপরে আর আপনাকে ফোকাস করতে হবে না, অর্থাৎ এই সম্পর্কে আর আপনাকে সবসময় চিন্তা করতে হবে না যে কখন কি হবে, কিভাবে এটা হবে, কিভাবে বাস্তবায়িত করতে হবে, এসব কিচ্ছু ভাববেন না। শুধু ব্রহ্মাণ্ডকে তার মতো কাজ করতে দিন, আর বিশ্বাস করুন যে তিনি সঠিক সময় হলেই এটি আপনার কাছে, আপনার ইচ্ছাগুলো আপনার কাছে নিয়ে আসবে। ইতিমধ্যে আপনার দৈনন্দিন জীবনে মনোনিবেশ করুন, রেগুলার যা কাজ করেন সেগুলো করতে থাকুন, কিন্তু সর্বদা আপনার মনে একটা কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখুন যে আমি যা প্রার্থনা করেছি সেটা ব্রহ্মাণ্ড এমনি পাঠাবে, সেটা নিয়ে বেশি আপনাকে ভাবতে হবে না। আপনার কাছে যা আছে, যতটুকু আছে, যা আপনার পথে এসেছে তার জন্য থ্যাঙ্কফুল থাকুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার অন্তর্দৃষ্টির উপরে বিশ্বাস করুন, নিজের কনফিডেন্স পাওয়ারের উপরে বিশ্বাস করুন যে আপনি পারবেন, আপনার দ্বারাই হবে। আপনি যা করার করে দিয়েছেন, এবার যা করার ব্রহ্মাণ্ডই করতে শুরু করে দিয়েছে। আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনি কাজ করতে শুরু করুন। ব্রহ্মাণ্ড তো আছেই আপনার পাশে, উনি তো করবেন। এইটা মনে রাখবেন যে আপনি যা চান তার জন্য আপনি যোগ্য। আপনি যখন আপনার সম্ভাবনাকে গ্রহণ করতে শুরু করবেন, যেটা পাবেন, যেটা পাওয়ার চান্স আপনার আছে, সেটাকে ফিল করতে শুরু করবেন, রিসিভ করতে শুরু করবেন, তখন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো কিছুতেই আটকে নেই। আপনি সমস্ত কিছু অনায়াসে করতে পারছেন এবং যা চেয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনার কাছে আসছে। আবার বলছি, তাই আমরা যা ভাবি সেটাই আমরা অর্জন করতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু আবারও বলছি, প্রত্যেকের কমেন্টের উত্তর দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।